আজকে দুপুরের মেনুটা একটু আলাদা। আজকে ভাত খাবো না, শুধু চিকেন খাবো আর একটা স্পেশাল জিনিস খাবো। তো চিকেন খাচ্ছি। আমার আর দেখো, এই যে তোমাদের দেখাচ্ছি, আমার দাঁতের প্রবলেম হয়েছে। তো ডাক্তারের কাছে গেছিলাম, ডেন্টিস্টের কাছে। জানোই দাঁত দেখতে গেলে কি হয়, সাইডটা ছিঁড়ে যায়। ওই ছিঁড়ে গেছে, যতবার হা করছি জায়গাটা শোকাচ্ছে, আবার টান লাগছে, আবার রক্ত বেরাচ্ছে। কিন্তু কি করব বলো, কিন্তু খাওয়া তো ছাড়তে পারবো না, খিদে পেয়েছে। এবার যাই হোক, খাচ্ছি। চিকেনটাও খুব ভালো হয়েছিল, এত নরম হয়েছিল না চিকেনটা। আর একটু শুকনো শুকনো করেই করেছিলাম, যেহেতু ভাত খাবো না সেই জন্য। তো আমি ছেলেকে আবার জিজ্ঞেস করছি, কী রে, চিকেনের ঠ্যাংটা খাবি? বলছে তুমি খাও, এটা তোমার ঠ্যাং। আছি, আরে এটা আমার ঠ্যাং না রে পাগল, এটা চিকেনের ঠ্যাং। বলছে তুমিই খাও। তো ওই ব্যথা নিয়ে তাও খাচ্ছি। আর হঠাৎ করে দুদিন যা গরম পড়েছে, মানে ধারণার বাইরে, মানে পাখা ছাড়া থাকাই যাচ্ছে না। রান্নাঘরে তো একদমই থাকা যাচ্ছে না। কি করব, খেতে হবে, রান্না করতেই হবে। তো খেতে খেতে হঠাৎ মনে পড়লো একটা পাউরুটি স্লাইস রয়ে গেছে। ওই যে একদম শেষের দিকে যে স্লাইসটা হয় না, একটু মোটা টাইপের, সেটা। দেখি তো চিকেনটা দিয়ে খাওয়াও হয়ে যাবে, মনটাও ভরে যাবে। বাঙালি তো, একটু ভাত না হলে মনটা যেন কেমন আকুলি বিকুলি করে। এই দেখো এই পাউরুটিটা। তো চিকেনটাও খাওয়া হয়ে যাবে আর ব্রেডটাও উঠে যাবে। তো এটা দিয়ে খাচ্ছি। আবার ছেলে বলছিল যে তুমি খাচ্ছ, কিছু হলে? আমি যে কিচ্ছু হবে না, কারণ ডাক্তার এখন একটুখানি লিকুইড জাতীয় খেতে বলেছে, কিন্তু কিছু করার নেই। দাঁত তুলিনি, তাই যাই হোক। তো যাই হোক, খাচ্ছি। চিকেনটা খাচ্ছি আর হাসছি নিজে নিজেই আমার ছেলের কথা শুনে। ছেলে তো বকেই যাচ্ছে। ঠিক আছে, আমি আগে খাই। তো তবে দেখা যাবে, যা হবে হবে। মজা নিয়ে নিয়ে খাচ্ছি। আর কি, মানে সত্যি গো, খুব ভালো রান্না হয়েছে আজকে। নিজের প্রশংসা একটু নিজেই করে দিলাম। এই হলো স্পেশাল মেনু। বন্ধুরা, এই গরম পড়েছে, যতই ওয়েট বাড়ুক, ততই যা কিছু হয়ে যাক, আম ছাড়া বাঙালি চলবে না। বাঙালি কেন, এখন মনে হয় সবাই খায়। তো এই আমটার নাম আমি জানি না, তোমরা যদি জানো কমেন্টে লিখে জানিও। আমার বর এনে দেয়, খুব মিষ্টি, খুব মিষ্টি, এত মিষ্টি না, মানে খাচ্ছি। আর ছেলে বলছে তোমার যদি দাঁতে আবার আজকে ব্যথা হয় না, দেখো। আজকে কিচ্ছু হবে না, খেতে দে তো। আর খেতে না খেতেই শেষ হয়ে গেল। কি রাগ ধরছে, এই আস্তে আস্তে খাচ্ছি, তাও তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু খাওয়া ছাড়বো না, ব্যথা হোক, একটু ব্যথার ওষুধ খেয়ে নেবো, কী করব। আম ছাড়বো না। আগে আমি ল্যাংড়া আম ছাড়া আর কোনো আম খেতাম না, কিন্তু এটাকে কী আম বলে জানি না, কিন্তু খুব মিষ্টি হয়, খুব ভাল লাগে খেতে। আমি তো খাই, ছেলে তো বলেই যাচ্ছে খালি। আর দেখো না, এখান দিয়ে কষ বেরাচ্ছে, ব্যথা হচ্ছে, সেই ছেলেকে ওটা বলছি, এদিকে আম খেয়ে যাচ্ছে। আর ছেলে বলে যাচ্ছে হ্যাঁ খাও, ব্যথা হোক, তারপরে দেখবে তোমায় কী হবে। দেখো আবার শেষ হয়ে গেল, কি রাগটা ধরে। কিন্তু তাও শেষ হলে আর কি করব, আবার আনবো, আবার খাবো, খেয়ে আবার একটু মোটা হব। তো যাই হোক, আমি আঁটিটা এবার ভালো করে আরাম করে খাই। টাটা।